আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা হবে আমার প্রেগনেন্সি জার্নি এবং আমার ডেলিভারি নিয়ে একটা ব্লগ। এটা হচ্ছে সেই দিন যেদিন প্রথম জানতে পারি আমি প্রেগন্যান্ট। আমার বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগনেন্ট হয়ে যাই। মেনলি হচ্ছে আমি অনেক দিন অনেক সিক ফিল করছিলাম। আমার নর্মাল চেক আপে যেয়ে জানতে পারি যে আমি মেবি প্রেগনেন্ট, তারপরে অন্য কিছু দিয়ে জানতে পারি হ্যাঁ যে আসলে আমি প্রেগনেন্ট। এবং আমরা অনেকগুলো ডাক্তার দেখানোর পরে আমরা শেষমেশ ডেলিভারি পর্যন্ত এভার কেয়ারকেই চুজ করি। আর আমাকে অনেকেই আজ করেছিল আমি কোন ডাক্তারের আন্ডারে ছিলাম। আমি ডক্টর মোনারা বেগমের আন্ডারে ছিলাম। তো আমাদের যেহেতু প্রতি মান্থেই চেক আপে যেতে হতো, তো আমরা দেখা যেত চেক আপের পরে এরকম মাঝে মাঝেই রেস্টুরেন্টে খেয়ে আসতাম, কারণ এমনিতেও প্রেগনেন্ট থাকার কারণে অত একটা বের হওয়া হতো না। আমি হসপিটাল আর বাসা এই কাজটাই করতাম, একটু একটু বের হতাম। আর তাছাড়া প্রতিবার হসপিটালে আসলে বাসায় যাওয়ার সময় খেয়ে যেতাম। তো আমি মেনলি অনেক শুকনা ছিলাম, তো আমার আম্মু চিন্তা করতো যে আমি কি ঠিকঠাক আছে কিনা। তো আম্মুর চিন্তা দূর করার জন্য, দুশ্চিন্তা, আম্মুকে আর আমার বোনকে হসপিটালে নিয়ে আসছিলাম যে ঠিক আছে তোমরা যেহেতু চিন্তা করতেছো আমি এত শুকনা কেন, তো একটু এসে ডাক্তারের কাছে জিজ্ঞেস করো। তো ডাক্তার বলছে যে আমার মেটাবলিজম মনে খাই, আমি ওরকম মোটাও হব না, আর যতটুকু আমার জন্য ঠিকঠাক ঠিক ততটুকুই আমি বেড়েছি। তো এই কারণে আমাকে লাস্ট ডে পর্যন্ত ওরকম অনেকেই বুঝতে পারি নাই, আবার অনেকেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি প্রেগনেন্ট। তো এটা হচ্ছে সেই দিন, যেটা 24শে আগস্ট। আমরা এই দিনই আমাদেরকে ডাক্তার বলে যে আমাদের 26 তারিখ বেবি হবে। তো আমরা ওই দিন খুশিতে একটু হসপিটাল থেকে চেক আপ করে শেফটেবলসে খেয়ে আসি, কারণ আমি অনেক দিন বের হতে পারবো না যেহেতু বেবি হয়ে যাবে। তারপর আবার কবে বের হই গড নোস। তো আমরা 25 তারিখ রাতে সন্ধ্যাবেলায় হসপিটালে অ্যাডমিট হয়ে যাই। আমাদেরকে ডাক্তার বলছে 26 তারিখ ভোরে আমার অপারেশন হবে আর আমার সি সেকশন হবে। আমি নর্মাল করাতে চেয়েছিলাম, বাট অনেকগুলো রিজনেই হচ্ছে সি সেকশন করা, বাট আমার ওরকম কোনোই প্রবলেম ছিল না। মেনলি আমি একটু ভয় পাই, এই কারণে হচ্ছে আমি নিজেই যেতেই অপারেশন করলাম। তো এখানে নার্সরা আসলে আমাকে অপারেশনের জন্য রেডি করলো, ড্রেস টেপস করলো, অ্যান্ড আমার যত অর্নামেন্টস আছে সব খুললো। আর এখানে আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি। আর অনেকেই বলছিলেন আপু আপনি ভয় পান নাই, কান্নাকাটি তো করতে দেখিনি। আসলে আমি কান্নাকাটিও করছি, ভয়ও পাইছি, ডেফিনেটলি ভয় পাবো, বাট সবসময় তো সব কিছু তো ভিডিও করা হয় না। আর তারপরেও আপনারা আমাকে বলেন যে এরা কেমন, যে এরা সবসময় সব সিচুয়েশনে ভিডিও করে। আসলে ভিডিও করি আপনাদের জন্যই, আপনারা দেখবেন বলে, আপনারাই অনেকে আছেন রিকোয়েস্ট করেন। তো এই তো আমি হচ্ছে লিফটে করে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি, আমার আম্মু, ভাই বোন সবাই আসছিলো, আমার শ্বশুর শাশুড়ি সবাই আসছিলো অপারেশনের আগে। আমার খুব ভোরে অপারেশন হয়। আর এই তো আমার বেবি আমার হাজব্যান্ডের কোলে চলে আসছে। এখানে আমার হাজব্যান্ডও আমাকে দেখতেছে, আর আমাকে বেশিক্ষণ অবজারভেশনে রাখে নাই। তো রিসা ইয়াসিন এই টাইমে গেছিলো নাস্তা করতে, ওরা জানতো না যে আমাকে এত তাড়াতাড়ি রুমে দিয়ে দিছে। তো তারপরে হচ্ছে আমাকে রুমে দিয়ে দেয় আর কি। আমাকে আর আমার বেবিকে আলহামদুলিল্লাহ আমাদের ওরকম কোনো কমপ্লিকেশন ছিল না। আর আমি অবজারভেশনের পর আমি অনেক বকবক করতেছিলাম, তাই ডাক্তার বলছে যে থাক রুমেই নিয়ে যান। আর এখানে হচ্ছে সবাই আসছে, আমার কাজিনরা সবাই আসতো এক এক করে, আমার শ্বশুরবাড়ি সবার মানুষ আসতো, যেহেতু আমি 4 দিন ছিলাম হসপিটালে। আর আমার বেবি আমার আম্মুর কুলে অনেক কমফোর্ট ফিল করে ছোটোবেলা থেকেই, মানে প্রথম দিন থেকেই, এখন অলমোস্ট 45 ডেজ এখনও ও আম্মুর কুলে অনেক কমফোর্ট থাকে আর কি। ও একটু কলিক বেবি, একটু বেশি কান্না করে। তো আমি তো প্রথম দিন আমাকে একদম স্যুপ অ্যান্ড লিকুইড খাবার দিয়েছিল, পরের দিন ভোরে যে ফার্স্ট টাইম সলিড ফুড দেয়। আর এই তো আমি আমার বেবিকে একটু পরের দিন সকালবেলা একটু ভালোভাবে কোলে নিতে পেরেছি, কারণ এত আগের দিন তো একদমই পারি নেই। আর এটা হচ্ছে আমার বেবি ফার্স্ট টাইম পটি করে, অ্যান্ড অলসো ওর নাভিও ওদিন পড়ে যায়। তো এই কারণে হচ্ছে আমার আম্মু খুব এগারলি নার্সকে আজ করতেছে যে হয়েছে কি না। তো এই তো আমাকে দুপুরে লাঞ্চ দিয়েছে। আর আমার চেহারাটা একদমই বাজে একটা অবস্থা। এটা হচ্ছে আমার সেকেন্ড দিন অপারেশনের। তো একদম মানে ওরকমভাবে ঠিকঠাক করা হচ্ছে না, আমাকে দেখতে একদম কি বলবো কাঙালির মা লাগতেছে। আর এখানে আমার বোন হচ্ছে নিচে নর্থ এন্ড থেকে কফি অ্যান্ড ব্রাউনি এনে আমার সামনে বসে বসে খাইছে, আর আমাকে লোভ দেখাইছে কার এরকম শয়তান বোন থাকে যে এরকম করে। আমার বোন রিসা কিন্তু অলওয়েজ এরকম করে। আর রিসা কিন্তু আমার জন্য অনেক ভয় পাইছে, ও নিজে অনেক ভীতু। আমার অপারেশন হয়েছে, আমি যত কান্দি নাই ও কাঁদছে বেশি। আর এই তো আমার খুশবাপু ইউএসএ থাকে, ও তারপরের দিনই চলে যাবে। এই জন্য রাত্রেবেলা আমার খালামণিদের নিয়ে ও আসছে আমার বেবিকে দেখতে, যেহেতু ও চলে যাবে আবার মিনিমাম 2-3 বছর পরে আসবে দেশে। তো এই কারণে ও দেখে গেল। আর এই তো আমাদেরকে 29 তারিখে ডিসচার্জ করে দেয় বাসায় যাওয়ার জন্য। তো আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি। এখন আমরা যাব আমাদের বাসায়, মানে আমার আম্মুর বাসায়। আমরা 2 মাস আমার আম্মুর বাসায় থাকবো আমার বেবিকে নিয়ে, অ্যান্ড তারপর আমি আমার শ্বশুর বাড়ি যাবো। তো এখানে আম্মু আর রিসা হচ্ছে ওয়েলকাম ডেকোরেশন করছে। এখানে আমরা একটু কেক কাটিং করবো, আমার বেবিকে ওয়েলকাম করব। সবাই আমার বাচ্চার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।